ঝিনাইদহে শিবির নেতার খুনি মানিক এখন ভাঙাচ্ছেন বিএনপির নাম। আওয়ামী লীগ নেতা মিন্টুর ডানহাত খুনি মানিক বিএনপির নাম ভাঙিয়ে চালাচ্ছেন বিতর্কিত সব কর্মকাণ্ড। সরাসরি জড়িত ছিলেন দুটি খুনের সাথে। আছে লুটপাট ও নারী হয়রানির অভিযোগও। ইস্কনের দালালি করে খতিবকে হুমকি দিয়ে নতুন করে বিতর্কের মুখে ভাড়াটের লোকজন দিয়ে করালেন মানববন্ধন। বিস্তারিত দেখুন ঝিনাইদহ থেকে সাবিত কাউসারের পাঠানো ৫ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে আলোচিত নাম মোহাম্মদ মানিক ওরফে খুনি মানিক। অতীতে আওয়ামী লীগের ছত্রছায়া থেকে নানা অপকর্মে জড়িত এই ব্যক্তি এখন বিএনপির নতুন মুখোশে আত্মপ্রকাশ করেছেন। কিন্তু পুরনো অপরাধের ছাপ যেন কিছুতেই মুছতে পারছে না। স্থানীয় সূত্রে জানা গেছে ২০১৬ সালে ঝিনাইদহের মেধাবী ছাত্র ও শিবির নেতা মোহাম্মদ পারভেজকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। ঘটনাস্থল ছিল মধুপুর আড়ুয়াকান্দি যৌথ কবরস্থানের সামনে। অনুসন্ধানে জানা গেছে সেই অভিযানের তথ্য ও সহায়তা দিয়েছিল মানিক নিজে। স্থানীয়দের ভাষায় পারভেজ কোনো অপরাধে জড়িত ছিল না, তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মেরে ফেলা হয়। আর মানিক ছিল সেই পরিকল্পনার অংশ। সূত্র বলছে পারভেজ তখন শহর শিবিরের সভাপতি ছিলেন এবং পরে কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যু ঝিনাইদহের তরুণ প্রজন্মকে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু এর বিচার আজও হয়নি। এ ঘটনায় এলাকার মানুষ চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। এক স্থানীয় প্রবীণ বলেন, সবাই জানে মানিক ওই সময় ওই হত্যার পর ঘটনাস্থলে ছিল, কিন্তু টাকা আর রাজনৈতিক প্রভাবের কারণে বেঁচে যায় মানিক। মানিকের নামে অভিযোগ এখানেই থেমে নেই। ২০১৮ সালের আলোচিত পুরোহিত হত্যাকাণ্ডে মানিকের সরাসরি যোগসাজশ ছিল। ঘটনার পর তাকে মূল আসামিদের একজন হিসেবে অভিযুক্ত করা হয়, কিন্তু পরে টাকার প্রভাবে এবং তৎকালীন আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরণের প্রত্যক্ষ হস্তক্ষেপে রহস্যজনকভাবে মানিকের নাম মামলার তালিকা থেকে বাদ পড়ে যায়। অগ্রযাত্রা প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে মানিকের বিষয়ে প্রথম পর্ব প্রকাশিত হওয়ার পরে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। নিজের অপরাধ ঢাকতে জনপ্রতি ১০০ টাকা করে ভাড়া দিয়ে মানববন্ধনের নাটক করান মানিক এবং লাঞ্ছিত হওয়া ইমামকে হুমকি ধামকি দিয়ে তার পক্ষে সাফাই গাওয়াতে বাধ্য করে এবং সে বক্তব্য ভিডিও করিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে মানিক। রাজনীতির ছায়ায় থেকে ধর্ম, অর্থ, সন্ত্রাস সবখানে নিজের প্রভাব বিস্তার করেছে মানিক। পুরনো অপরাধ ঢাকতে এখন বিএনপির দলীয় পোশাক গায়ে দিচ্ছে, এমনটাই বলছে স্থানীয় পর্যবেক্ষকরা। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে আমরা তুলে ধরব খুনি মানিক কর্তৃক লুটপাট ও নারী হয়রানির চাঞ্চল্যকর সব তথ্য। চোখ রাখুন অগ্রযাত্রায়।